ওয়েলকাম এভরিওয়ান, ফ্লেমেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা দ্য নাইট ট্রেন অ্যাট দেহলি থেকে টেক্সচুয়াল গ্রামারগুলোকে সলভ করব। সবার প্রথমে রয়েছে সিনথেসিস অফ সেন্টেন্সেস, মানে বেসিক্যালি জয়নিং অফ সেন্টেন্সেস। ফার্স্ট কোয়েশ্চেন, আই ওয়াজ অ্যাট কলেজ, আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশনস উইথ মাই গ্র্যান্ডমাদার। তাহলে আমি কলেজে ছিলাম, আমি আমার সামার ভ্যাকেশনসগুলো গ্র্যান্ডমার কাছে কাটাতাম। জয়েন উইথ অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজের মাধ্যমে জয়েন করতে বলেছে। As I was at college, I used to spend my summer vacation with my grandmother. অপশন বিতে বলেছে I used to spend my summer vacation with my grandmother because I was at college, এটা হবে না। I was at college and used to, and দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স হয় না, কমপ্লেক্স মানে অ্যাডভার্বিয়াল ক্লজ হয় না। When I was at college, I used to spend my summer vacation with my grandmother. তাহলে এটা সঠিক উত্তর হবে এই ডি অপশনটা। যখন আমি কলেজে ছিলাম তখন আমি আমার সামার ভ্যাকেশনগুলো গ্র্যান্ডমার সাথে কাটাতাম। সেকেন্ড প্রশ্ন, I used to spend my summer vacation in Dehra. My grandmother lived there. Join with an adjective clause, মানে কমপ্লেক্স সেন্টেন্সের আন্ডারে অ্যাডজেক্টিভ ক্লজ। ফার্স্ট অপশনটা বলেছে I used to spend my summer vacation in Dehra where my grandmother lived. I used to spend my summer vacation in Dehra and দিয়ে হবে না কমপ্লেক্স সেন্টেন্স। I used to spend my summer vacation in Dehra where my grandmother lived. আচ্ছা, এই অপশানটা এ অপশান আর সি অপশানের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে দেয়ারটা রয়েছে। দেয়ারটা বেসিক্যালি থাকবে না, কিন্তু এই হোয়ারটাই দেয়ারটাকে মার্ক করবে, তার মানে এটা সঠিক উত্তর হবে সি এর দিকে। আর ডিটায় রয়েছে বিকজ দিয়ে জয়নিং হবে না, মানে কমপ্লেক্স সেন্টেন্স হবে না, মানে অ্যাডজেক্টিভ ক্লজটা হবে না। তাহলে এটা সঠিক উত্তর অপশান সি। 3 নম্বর প্রশ্ন, আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে অ্যান্ড আই উড রিটার্ন লেট ইন জুলাই। তাহলে মে মাসে যাচ্ছি, জুলাই মাসে ফিরছি। জয়েন উইথ কোঅর্ডিনেটিং কনজাংশন, মানে বেসিক্যালি কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে সো দ্যাট দিয়ে হবে না। আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই। আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে অর দিয়ে হবে না, এটা এখানে অরের পার্সপেক্টিভ তৈরি হচ্ছে না। আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে ইয়েট দিয়েও হবে না, তাহলে এটা সঠিক উত্তর অপশন বি। চারটা, দেহলি ওয়াজ এ স্মল স্টেশন, ইট ওয়াজ অ্যাবাউট 30 miles ফ্রম দেহরা। জয়েন ইন এ সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সের মধ্যে জয়েন করতে বলেছে। দেহলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 miles ফ্রম দেহরা। তাহলে দেহলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 miles ফ্রম দেহরা, এটা ঠিকই আছে। বাকি অপশনগুলোতেও দেখা যাক। অপশন বিতে বলেছে বিইং এ স্মল স্টেশন দেহলি ওয়াজ, এটা হবে না। দেহলি ওয়াজ এ স্মল স্টেশন টু অ্যাবাউট হবে না। দেহলি ওয়াজ এ স্মল স্টেশন হুইচ দিয়ে তো হবেই না, তাহলে এটা সঠিক উত্তর প্রথমটাই অপশন এ। 5 নম্বর প্রশ্ন, দ্য ট্রেন স্টপড অ্যাট দেহলি, আই ডোন্ট নো দ্য রিজন। জয়েন উইথ এ নাউন ক্লজ, নাউন ক্লজের মাধ্যমে জয়েন করতে বলেছে, মানে কমপ্লেক্স সেন্টেন্স। আই ডোন্ট নো দ্য রিজন হোয়াই দ্য ট্রেন স্টপড অ্যাট দেহলি, এটা হওয়ার কথা নয়। আই ডোন্ট নো হাউ হাউ দিয়ে হবে না। আই ডোন্ট নো হোয়াই দ্য ট্রেন স্টপড অ্যাট দেহলি, এটাই হওয়া উচিত। আই ডোন্ট নো হোয়েন দিয়ে হবে না। দেখো, অপশন এ আর অপশন সি দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এখানে দ্য রিজন ওয়ার্ডটা রয়েছে, হোয়াইটটা কিন্তু কাকে মার্ক করছে? রিজন ওয়ার্ডটাকে মার্ক করছে। আর নাউন ক্লজে এই ডাব্লিউএইচ ওয়ার্ড যাকে মার্ক করে সেই ওয়ার্ডটা কিন্তু থাকে না, মানে হোয়াই যেহেতু রিজনকেই মার্ক করছে, রিজন ওয়ার্ডটা কিন্তু থাকবে না। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন সি। এটা বেসিক্যালি অপশন এ যেটা আছে, এটা বেসিক্যালি অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজে কিন্তু আমরা যাকে মার্ক করে ডাব্লিউএইচ ওয়ার্ড যাকে মার্ক করে, ডাব্লিউএইচ ওয়ার্ডটা তার সাথে গিয়ে বসে থাকে। আর নাউনে হয় ডাব্লিউএইচ ওয়ার্ডটা সেই ওয়ার্ডটাকে রিপ্লেস করে দেয়, মানে এই ওয়ার্ডটার সাথে থাকবে না। এখানে রিজন ওয়ার্ডটা নেই, রিজনটাকে রিপ্লেস করেছে হোয়াই লিঙ্কারটা। তাহলে সঠিক উত্তর নাউন ক্লজ, সেই জন্য সি। 6টা, এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, সি ওয়াজ সেলিং বাস্কেটস। সিম্পল সেন্টেন্স। তাহলে এ গার্ল কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেট, কামিং দুটোই পার্টিসিপেট করে, যেটা হবে না। এ গার্ল হু দিয়ে হয় না, সিম্পল সেন্টেন্স। এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড দিয়ে হয় না। এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেট, তাহলে এটাই উত্তর। 7টা, সি কেম টু মাই উইন্ডো, সি স্টপড। জয়েন উইথ অ্যান অ্যাডভার্ব ক্লজ, মানে অ্যাডভার্বিয়াল ক্লজ, কমপ্লেক্স সেন্টেন্স। ইফ সি কেম টু মাই উইন্ডো সি স্টপ, ইফ মানে কন্ডিশনের ব্যাপারটা তৈরি হচ্ছে না, যদি সে আসে এই ব্যাপারটা তৈরি হচ্ছে না। হোয়েন সি কেম টু মাই উইন্ডো সি স্টপ, এটা হতে পারে। সি হু এটা অ্যাডজেক্টিভ ক্লজ, এখানে অ্যাপ্লাই হবে না। সি কেম টু মাই উইন্ডো অ্যান্ড দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হবে না এটা, তাহলে এটা সঠিক উত্তর বি। 8টা, আই ওয়াজ লুকিং অ্যাট হার, সি স ইট। জয়েন উইথ এ নাউন ক্লজ।
আই ওয়াজ লুকিং অ্যাট হার হুইচ সি স, হুইচ অ্যাট হার হুইচ, এটা হবে না। আই স দ্যাট আই ওয়াজ লুকিং, সরি, সি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার, এটা হতে পারে। হোয়েন সি দিয়ে হবে না। আই ওয়াজ লুকিং অ্যাট হার হোয়াইল দিয়ে হবে না, তাহলে এটা সঠিক উত্তর বি। নাউন ক্লজ বলেছে, দ্যাট দিয়ে জুড়ছে। সি স দ্যাট, সে দেখলো যে আই ওয়াজ লুকিং অ্যাট হার। নয়টা, সি সেড সামথিং ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, জয়েন ইন এ কম্পাউন্ড সেন্টেন্স। সি সেড সামথিং বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, এটা ঠিকই আছে। সি সেড সামথিং হুইচ দিয়ে কম্পাউন্ড হয় না। সি সেড সামথিং লস্ট, এটাও ভুল আছে। সি সেড সামথিং অ্যান্ড এখানে অ্যাপ্লাই হবে না, মানে সে কিছু একটা বলল, সেটা শোনা গেল না, দুটো কিন্তু কন্ট্রাস্টিং জিনিস। মানে সে বলল, তুমি এক্সপেক্ট করবে সেই কথাটা শোনার, কিন্তু শুনতে পারলে না, তাহলে একটা কন্ট্রাস্টিং ঘটনা ঘটছে, সেই জন্য এখানে বাট অ্যাপ্লাই হবে, অ্যান্ড হবে না। 10টা, I reached Dehra, the incident became blurred and distant with an adverbial clause. তাহলে I reached Dehra, so the incident, so নয়। রিচিং দেহরা, এটাও হবে না, এটা সিম্পল সেন্টেন্স করে দিয়েছে। when I reached Dehra, the incident became blurred and distant, এটা ভালো, বা এটা হতে পারে। I reached Dehra where the incident became, Dehra where, এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেছে। এই দেহরা ওয়ার্ডটাকে মার্ক করেছে where, এটা অ্যাডজেক্টিভ ক্লজ, তাহলে অ্যাডভার্বিয়াল বলেছে, অ্যাডভার্বিয়াল, তাহলে সি উত্তর হবে এটা। 11টা, I wanted to put her on the train, I felt the impulse, join with an infinitive, infinitive মানে সিম্পল সেন্টেন্স। ফিলিং দ্য ইম্পালস পার্টিসিপেলের মাধ্যমে করছে, এটা হবে না। I wanted to put her on the train to feel the impulse, to feel the impulse নয়। to want to put her, এটাও ভুল দিয়েছে। I felt the impulse to put her on the train, এটাই ঠিক আছে। I felt the impulse, কি কেন, to put her, এখানে পার্টিসিপেলটা অ্যাপ্লাই হচ্ছে। 12টা, the guard blew his whistle, I hated him for doing that, join with a simple sentence। তাহলে the guard blew his whistle, to hate হবে না। I hated the guard for blowing his whistle, এটা হতে পারে। I hated the girl for doing that, এটা ভুল আছে। I hated the guard's whistle to blow, এটাও ভুল আছে, তাহলে এটা সঠিক উত্তর বি। I hated the guard for blowing his whistle, for blowing পার্টিসিপেলের মাধ্যমে পার্টিসিপেল ইউজ করা হচ্ছে। 13টা, the girl used to sell baskets here, do you know the girl, জয়েন উইথ এ রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ মানে আমরা সবাই জানি এটা হচ্ছে বেসিক্যালি অ্যাডজেক্টিভ ক্লজ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ। ডু ইউ নো হু ইউজ টু সেল বাস্কেটস হেয়ার, ডু ইউ নো হু, দেখো হু যাকে মার্ক করছে সেই ওয়ার্ডটা, মানে এই গার্ল ওয়ার্ডটা, গার্লকে হু মার্ক করছে, গার্ল ওয়ার্ডটা এখানে নেই, তার মানে এটা বেসিক্যালি নাউন ক্লজ হয়ে গেছে। আর আমাকে এখানে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ যেতে বলেছে, তাহলে এটা এখানের উত্তর হবে না। ডু ইউ নো হোয়েন দ্য গার্ল ইউজ টু, হোয়েন এর পার্সপেক্টিভ তৈরি হচ্ছে না। ডু ইউ নো হাউ দ্য গার্ল, হাউ এরও পার্সপেক্টিভ তৈরি হচ্ছে না। ডু ইউ নো দ্য গার্ল হু, এই যে গার্ল হু, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ ক্লজ, তাহলে এটা সঠিক উত্তর এটা। এই গার্ল ওয়ার্ডটাকে হু ওয়ার্ডটা মার্ক করছে। 14টা, গেট অন দ্য ট্রেন, ইউ মে নট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, জয়েন উইথ অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাজ ইউ গেট অন দ্য ট্রেন, ইউ মে নট ওয়ান্ট টু বি লেফট, এটা হবে না। গেট অন দ্য ট্রেন টু, এটা সিম্পল সেন্টেন্স হবে না। গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, এটাই হওয়া উচিত। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, গেট অন দ্য ট্রেন, এটার উত্তরটা হবে সি হবে। গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, ট্রেনে ওঠো যদি তুমি না, মানে ট্রেনটা না ছেড়ে দিতে চাও বা পেছনে পড়ে না যেতে চাও। 15টা, I found the owner of the tea stall, he was a small shriveled up man, জয়েন উইথ এ নাউন ইন অ্যাপোজিশন। এখানে নাউন ইন অ্যাপোজিশন, এটা কিন্তু নাউন ক্লজ বলেনি। নাউন ইন অ্যাপোজিশন মানে এটা বেসিক্যালি কিন্তু সিম্পল সেন্টেন্সের অংশ, এটা বেসিক্যালি সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বলেছে। সেই সিম্পল সেন্টেন্সে যেটা ওই অ্যাপোজিশনের মাধ্যমে হয়, মানে ধরো রবীন্দ্রনাথ টেগর কমা গ্রেটেস্ট পোয়েট অফ ইন্ডিয়া কমা রিসিভড বা ওয়াজ অনার্ড উইথ নোবেল প্রাইজ, এরম পার্সপেক্টিভটা। তাহলে আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল হু ওয়াজ এ স্মল শ্রিভেলড আপ ম্যান, হু দিয়ে সিম্পল সেন্টেন্স হয় না। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল অ্যান্ড দিয়েও হয় না। অপশন সিতে বলেছে আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল, হু দিয়ে হয় না। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল, হ্যাঁ, এ স্মল শ্রিভেলড আপ ম্যান, এটাই উত্তর। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল, ওনারটা কেমন ছিল, এ স্মল শ্রিভেলড আপ ম্যান। 16টা,
The train stopped at Deoli. I saw the girl selling baskets. Join the following sentences into a complex sentence. Complex sentence মানে noun, adjective বা adverbial clause. Complex sentence মানে কিন্তু clause. Clause এর তিনটে আছে, noun, adjective, adverb. The train stopped at Deoli and দিয়ে complex sentence হয় না. I saw the girl selling baskets when the train stopped at Deoli. I saw the girl selling baskets when, এটা ঠিকই আছে. When the train stopped at Deoli, I saw a girl selling baskets. When the train stopped at Deoli, I saw, এটাও তো ঠিক আছে. I saw a girl who was selling baskets and দিয়ে হয় না. আচ্ছা, বি অপশনে বলেছে I saw a girl selling baskets. আচ্ছা, when the train stopped at Deoli, এটা সাব ক্লজ তাহলে। আর when the train stopped at Deoli, এটা তাহলে সাব ক্লজ। আর I saw a girl selling baskets. I saw a girl selling baskets, এখানে দুটোই ঠিক আছে। মানে এখানে প্রিন্সিপাল ক্লজটা আগে দিয়েছে আর এখানে প্রিন্সিপাল ক্লজটাকে পরে দিয়েছে। দুটোই উত্তরই কিন্তু কারেক্ট আছে। এখানে এটাও ঠিক, এটাও ঠিক। আবার মডেল সেটের কোয়েশ্চেন আগের বারের। এবার যদি ইনকেস এই দুটোর মধ্যেই চুজ করতে বলে পরীক্ষায়, তাহলে এই বি অপশানটা চুজ করো, কারণ এখানে প্রিন্সিপাল ক্লজটা শুরুতে আছে। প্রিন্সিপাল ক্লজটা শুরুতে আছে, তারপর তোমার সাব ক্লজটা দিয়েছে। তাহলে এই অ্যাঙ্গেলটাই চুজ করো যদি এই দুটোর মধ্যে বাঁচতে হয়। তবে জেনারেলি দুটো অপশানই ঠিক আছে। যদি এরকম কোয়েশ্চেন পরীক্ষায় আসে, কোয়েশ্চেনগুলোকে চ্যালেঞ্জ করো, অবশ্যই দুটো পার্সপেক্টিভই নাম্বার পেয়ে যাবে তোমরা। এখানে দুটো উত্তরই কারেক্ট আছে। 17টা, I had to run back to my compartment. The carriage shuddered and jolted forward. Join into a complex sentence. কমপ্লেক্সে জয়েন করতে বলেছে। As I had to run back to my compartment, the carriage shuddered and jolted forward. I had to run back to my compartment, but দিয়ে হবে না। Although the carriage shuddered হবে না। As the carriage shuddered and jolted forward, I had to run back to my compartment. প্রথমটা বলেছিল as I had to run back to my compartment, না এটা উল্টো পার্সপেক্টিভ। যেহেতু ক্যারেজটা চলতে শুরু করলো আর আমাকে ট্রেনে দৌড়ে উঠতে হলো, তাহলে এই অ্যাঙ্গেলটাই তৈরি হবে। যেহেতু ট্রেনটা চলতে শুরু করলো তাই জন্য আমাকে কিন্তু দৌড়াতে হলো। এই ওই যেহেতুর অ্যাঙ্গেলটা তৈরি করছে, যেহেতু ক্যারেজটা সাডেন মানে ক্যারেজটা কেঁপে উঠলো এবং জল্টেড ফরওয়ার্ড এবং এগোতে শুরু করলো, তাই জন্য আমাকে দৌড়ে কম্পার্টমেন্টে উঠতে হলো। এবার দেখবো স্প্লিটিং, মানে যেরকমভাবে জয়েন করলে এবার উল্টোটা, এটাকে সেন্টেন্সগুলোকে ভাঙতে হবে। When I was at college, I used to spend my summer vacation in Dehra. তাহলে I was at college, I used to spend my summer vacation in Dehra, summer vacations then in Dehra. When I was at college, when দিয়ে সিম্পল সেন্টেন্সে when থাকবে না, মানে এটা তো সিম্পল সেন্টেন্স থাকবে, এটা হবে না। এটা মানে তোমাকে জয়নিং মানে স্প্লিটিং যদি করতে পারলে, তার মানে কি সিম্পল সেন্টেন্সে স্প্লিটিংগুলো করতে হবে। যতগুলো সিম্পল সেন্টেন্স ওখান থেকে বেরোবে ততগুলো তোমাকে বার করতে হবে। এই when I was at college এটা সিম্পল সেন্টেন্স নয় কিন্তু। I was at college, I spent my summer vacation in Dehra, এটা ঠিক আছে। I was at college, I was spending এখানে I was at college, I used to spend বলে, তাহলে was spending এ ব্যাপারটা না যাওয়াই ভালো। তাহলে এখানটায় ঠিক এখানটা শুধু স্পেন্ড, ইউজ টুটা সরিয়ে দিয়েছে। I was at college, I used to spend my summer vacation then in Dehra। আচ্ছা, এখানে ইউজ টু স্পেন্ড বলেছে, এখানে ইউজ টুটা লেখেনি, তাহলে এই অপশানটাই বেটার হবে। মানে ইন টার্মস অফ এ অ্যান্ড সি এটা বেটার হবে। যদি এখানে ইউজ টু স্পেন্ড বলতো তাহলে আবার সি অপশানটা বেটার হতো। যদি এখানে ইউজ টু স্পেন্ড বলে দিত, এখানে ইউজ টুটা যেহেতু সরিয়ে দিয়েছে সেই জন্য এই অপশানটাই চুজ করাটা ভালো হবে। দুয়েরটা, I would leave the plains early in May and return late in July. I would leave the plains early in May, I would return, এটা হবে না তাহলে। I would leave the plane early in May, I would return late in July, এটা হতে পারে। I left the planes, would leave বলেছে, left এ হবে না, তাহলে will leave ও হবে না, তাহলে এটা সঠিক উত্তর বি। তিনেরটা, Deoli was a small station about 30 miles from Dehra. Deoli was a small station, the small station was about 30 miles from Dehra. Deoli was a small station, it was about, হ্যাঁ এটাই বেটার আছে, আগেরটার থেকে এটা বেটার আছে। It was about 30 miles from there, এটা হতে পারে। Deoli is হবে না, এখানে was বলে দিয়েছে, টেন্স পাল্টানো যাবে না। Deoli was 30 miles from Dehra, Dehra was a small station, না সেন্টেন্সটাই ভুল দিয়েছে, এটা সঠিক উত্তর বি। Deoli একটা ছোট্ট স্টেশন, it was about 30 miles from Dehra। চারটা, I was afraid of discovering what really happened to the girl
স্প্লিট করতে বলেছে আই ওয়াজ অ্যাফ্রেড, আই ওয়াজ ডিসকভারিং না, I was afraid, I discovered what really happened to the girl. Something really happened to the girl. I discovered that. না আমি ডিসকভার করিনি তো, তাহলে সামথিং রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং দ্যাট, এটাই ভালো আছে। বিতে বলেছিল আই ওয়াজ অ্যাফ্রেড, আই ডিসকভার্ড হোয়াট, আমি ডিসকভার করতে পারিনি তো, তাহলে আই ওয়াজ অ্যাফ্রেড টু ডিসকভার, তাহলে এটা ডি উত্তর। পাঁচেরটা, the new man didn't know anything about the girl who sold baskets. The girl sold baskets. The new man didn't know anything about her. এটা ঠিকই আছে। The new man didn't know anything about the girl. The new man sold basket, একদমই ভুল। The girl sold baskets. The new man didn't know anything about the basket. Anything about the basket নয়, anything about the girl বললেও নয়, কথা ছিল। The new man didn't know anything. It was the girl who sold basket. হবে না, তাহলে এটা সঠিক উত্তর অপশন এ, যে দ্য মেয়েটা বাস্কেট বিক্রি করতো আর নতুন লোকটা কিছুই জানতো না মেয়েটা সম্পর্কে, অ্যাবাউট দ্য গার্ল। ছয়টা, আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল ওয়ারিং গ্রিজি ক্লোথস, এটাকে ভাঙতে হবে। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল, দ্য স্টল ওয়াজ ওয়ারিং, এটা ভুল। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল, হি ওয়াজ ওয়ারিং গ্রিজি ক্লোথস, এটা হতে পারে। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল, আই ওয়াজ ওয়ারিং নয়। The owner of the tea stall was wearing greasy clothes. I found the clothes. No, I found the man. তাহলে সঠিক উত্তর হচ্ছে এটার বি। I found the owner of the tea stall. আমি লোকটাকে খুঁজে পেলাম এবং he was wearing greasy clothes. সে ওই তেল মাখা জামাকাপড় পরেছিল, তৈলাক্ত জামাকাপড় পরেছিল। সাতেরটা, when the college term finished, I packed in haste and left for Dehra earlier than usual. haste মানে তাড়াহুড়ো করা। কলেজ টার্ম শেষ হওয়ার পর আমি তাড়াহুড়ো করে দেহরার জন্য বেরিয়ে পড়লাম earlier than usual, যখন আমি বেরোই তারও আগে। দ্য কলেজ টার্ম ফিনিশড, আই প্যাকড ইন হেস্ট অ্যান্ড লেফট, এই অ্যান্ডের জায়গাটা আরও ভাঙা যাবে, দেখা যাক বাকি অপশানগুলো। হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড, হোয়েন দিয়ে সিম্পল সেন্টেন্স তৈরি হয় না, একটু আগেই বললাম যে আমাকে যখন স্প্লিট করতে হবে, স্প্লিট মানে প্রত্যেকটা সিম্পল সেন্টেন্স আমাকে স্প্লিট করতে হবে, প্রত্যেকটা সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স হতে হবে, হোয়েন দিয়ে কখনোই সিম্পল সেন্টেন্স হয় না। দ্য কলেজ টার্ম ফিনিশড, আই প্যাকড ইন হেস্ট, আই লেফট ফর দেহরা আলিয়ান দিউজন, এটা এর থেকে বেটার অপশান আছে। এটাও ঠিকই ছিল কিন্তু এটা দুটোতে ভেঙেছে, এই অ্যান্ডের জায়গাটা আরও ভাঙা যাবে যেটা সিতে ভেঙেছে। দ্য কলেজ টার্ম ফিনিশড, আই প্যাকড আর্লিয়ার দ্যান ইউজুয়াল, আই লেফট ফর দেহরা ইন হেস্ট। দ্য কলেজ টার্ম ফিনিশড, আই প্যাকড আর্লিয়ার দ্যান ইউজুয়াল তো হবে না, প্যাকড ইন হেস্ট, তাহলে এটা সঠিক উত্তর সি। আটেরটা, অ্যাজ she was about to speak, the guard blew his whistle. When she was about to speak, the guard blew his whistle. When the girl, এগুলো সিম্পল সেন্টেন্স হবে না, এগুলো দুটোই বাদ। she was about to speak, so the guard blew his whistle. so না, সে কথা বলতে হবে তাই জন্য নিশ্চয়ই গার্ডটা হুইসেল বাজায়নি, গার্ডটা নিজের মতো হুইসেল বাজিয়েছে, এই অ্যাঙ্গেলটাও তৈরি হবে না। she was about to speak আর the guard blew his whistle, এটা ডি উত্তর। নয়টা, they were very strong, made of the finest cane, এখানে বাস্কেটগুলোর কথা বলা হচ্ছে। দে আর ভেরি স্ট্রং, দে আর মেড অফ দ্য ফাইনেস্ট কেন, এটা হতে পারে। দে আর ফাইনেস্ট কেন, এটা হবে না, উল্টে দিয়েছে। দে আর ভেরি স্ট্রং, দে আর দ্য ফাইনেস্ট, দে আর মেড অফ দ্য ফাইনেস্ট কেন। দে আর ভেরি স্ট্রং, দ্য ফাইনেস্ট কেন আর মেড, এটা ভুল, তাহলে এটা সঠিক উত্তর অপশন এ। 10 নম্বরটা, আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংসাস অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইন্টু দেহলি। আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংসাস অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইন্টু দেহলি। দ্য ট্রেন ড্রিউ ইন্টু দেহলি, আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংসাস, এটা ঠিকই আছে, তবে এখানে একটা অ্যান্ডের পার্সপেক্টিভটা ভাঙা যেতে পারে যদি অপশানে থাকে, বাকিগুলো দেখা যাক। বি অপশানটা বলেছে দ্য ট্রেন ওয়াজ ড্রয়িং হবে না। দ্য ট্রেন হ্যাভিং ড্রন হবে না। দ্য ট্রেন আই হ্যাড বিন নার্ভাস অ্যান্ড অ্যাংসাস, দ্য ট্রেন হ্যাড বিন ড্রয়িং নেই, কিন্তু হবে না এটা, তাহলে এর থেকে বেটার অপশান যেহেতু নেই, তাহলে এই অপশানটাই উত্তর হবে। এবার দেখবো ন্যারেশন। প্রথম কোশ্চেন, she said to the narrator, do you want to buy a basket? She said to the narrator if he wanted to buy a basket. Do you want to buy a basket? If he wanted to buy a basket. She asked the narrator if he had wanted. এখানে সিম্পল পাস্টে প্রেজেন্ট টেন্সে দিয়েছে, তাহলে সিম্পল পাস্ট টেন্সেই যাবে, এই পাস্ট পারফেক্টে যাবে না। She asks the narrator if he wants, প্রেজেন্ট টেন্সেও থাকবে না। She asks the narrator if he wanted to buy a basket. এটার সঠিক উত্তর হবে অ্যাকচুয়ালি ডি হবে।
মানে এ অপশন আর ডি অপশনের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে সেইড বলে দিয়েছে, এখানে আক্সড বলেছে। এবার যেহেতু এটা কোয়েশ্চেনে আছে উত্তরটা আক্সডে যাবে। দুয়েরটা, দে আর ভেরি স্ট্রং মেড অফ দ্য ফাইনেস্ট কেন সি সেইড, তাহলে সি সেইড দ্যাট দে ওয়্যার ভেরি স্ট্রং মেড অফ দ্য ফাইনেস্ট কেন, এটা হতে পারে। সি সেইড দ্যাট দে আর দিয়ে হবে না, পাস্ট টেন্সে ওকে পাঠাতে হবে, এই যে এইটা টেন্সটা পাস্ট টেন্সে যাবে। সি সেইড দ্যাট ইট ওয়াজ বলেনি, এখানে দে বলে দিয়েছে, এটা ভুল। সি সেইড দ্যাট দে হ্যাড বিন মানে পাস্ট পারফেক্টও লাগবে না, সিম্পল পাস্টেই সেন্টেন্সটা মুভ করবে, তাহলে দে ওয়্যার, এই অপশন উত্তর। তিনেরটা, আই সেড আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, আই সেড দ্যাট আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, আই সেড দ্যাট আই ডিডেন্ট ওয়ান্ট এ বাস্কেট, বাইরে পাস্ট টেন্স ভেতরে প্রেজেন্ট, তাহলে ডিডেন্টই যাবে। আই সেড দ্যাট আই ডিডেন্ট ওয়ান্টেড, ডিডেন্ট আবার ওয়ান্টেড, এটা ভুল আছে, প্রথমটাও ভুল আছে। আই টোল্ড দ্যাট, টোল্ড হবে না এখানটাতে, যেহেতু অপোজিট পার্সন না, মানে যে শুনছে সেই পার্সনটা নেই, এখানে টোল্ড যাবে না, সিম্পল সেইডই থাকবে, তাহলে সঠিক উত্তর এটা বি, আই সেড দ্যাট আই ডিডেন্ট ওয়ান্ট এ বাস্কেট। চারেরটা, সি সেইড আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, সি সেইড দ্যাট আর ইউ শিওর, সি সেইড দ্যাট, এটা কোয়েশ্চেন আছে যেহেতু এটা হবে না। সি আস্কড দ্যাট হোয়েদার হি ওয়াজ শিওর দ্যাট হি ডিডেন্ট ডিডেন্ট আবার ওয়ান্টেড একসাথে বসবে না, ডিডেন্টটা যদি টেন্স নেয় একে বেসে বসতে হবে, এটা ভুল। সি এনকোয়ার্ড অফ দ্য ন্যারেটার ইফ হি ওয়াজ শিওর দ্যাট হি ডিডেন্ট ওয়ান্ট এ বাস্কেট, এটা ঠিকই আছে, এখানে এনকোয়ারের ব্যাপারটা ন্যারেটারের ব্যাপারটা অ্যাড করেছে, কিন্তু ওভারঅল উত্তরটা ঠিকই আছে। আর লাস্ট অপশানটা সি আস্কড হোয়েদার হি ইজ শিওর, ইজ দিয়ে হবে না, পাস্ট টেন্সে মুভ করতে হবে, তাহলে এটার উত্তরটাকে সি চুজ করতে হবে। এখানে ন্যারেটারের পার্সপেক্টিভ অ্যাড করেছে ঠিকই, কিন্তু বাকি ওভারঅল উত্তরটা কিন্তু ঠিকই আছে, ওয়াজটা এখানে ওয়াজে মুভ করেছে, হিতে মুভ করেছে, আর ডিডেন্ট ওয়ান্ট আছে, ঠিকই আছে, এটা সি উত্তর। পাঁচেরটা, আই হ্যাভ টু গো টু দিল্লি, আই সেইড, আই টোল্ড দ্যাট আই হ্যাড টু বি গন হবে না, আই সেইড দ্যাট আই হ্যাড টু গো টু দিল্লি, হ্যাভ টু গোটা হ্যাড টু গো, ঠিকই আছে এটা। আই সেড দ্যাট আই হ্যাভ টু গো, টেন্স মুভ করেনি এখানে, এটা হবে না। আই সেড দ্যাট আই হ্যাড টু ওয়েন্ট বসবে না, টু এর পর ওয়েন্ট বসবে না, টু এর পর ভাবে বেস বসে, যেটা এখানে বসে রয়েছে, সঠিক উত্তর বি। ছয়টা, সি সেইড আই ডু নট হ্যাভ টু গো এনিওয়্যার, তাহলে সি টোল্ডও হবে না, যেহেতু অপোজিট পার্সনটা নেই, টোল্ড হবে না। সি সেইড দ্যাট সি ডাজ নট, ভেতরের টেন্সটা বাইরে গিয়ে পাস্টে মুভ করবে, তার ডাজ নট হবে না। সি সেইড দ্যাট সি ডিড নট হ্যাভ টু গো এনিওয়্যার, এটাই ঠিক আছে। সি সেইড দ্যাট সি ডিড নট হ্যাড হবে না, এটা ভুল আছে, এটা তাহলে এটা সঠিক উত্তর সি, যে ডিডটা টেন্স নিয়েছে তাহলে হ্যাভটা বেসে বসছে, সি সেইড দ্যাট সি ডিড নট হ্যাভ টু গো এনিওয়্যার। সাতেরটা, আই উইল কাম এগেন, আই সেইড উইল ইউ বি হেয়ার, আই সেইড দ্যাট আই উইল কাম এগেন অ্যান্ড আস্কড ইফ সি উইল বি হেয়ারটা দেয়ারে যাবে, তাহলে এখানে এটা ভুল আছে। বাকি অপশানগুলো বিতে বলেছে আই সেইড দ্যাট আই উড কাম এগেন অ্যান্ড আস্কড ইফ সি উড বি দেয়ার, এটা ঠিকই আছে। আই সেইড দ্যাট আই উড কাম এগেন অ্যান্ড আস্কড ইফ সি উড বি হেয়ারটা মুভ করেনি, এটাও ভুল, হেয়ারটা এখানে মুভ করেনি। আই সেইড দ্যাট আই উড কাম এগেন বাট হবে না, বাট তো নেই, এটাও ভুল, তাহলে এটা সঠিক উত্তর বি। এখানে দেখতে পারো আই উইল কাম এগেন, আই সেড উইল ইউ বি দেয়ার, তাহলে আই সেড আমি বললাম দ্যাট আই উড কাম এগেন অ্যান্ড আস্কড, এবং জিজ্ঞাসা করলাম, মানে এটা তো আমি জিজ্ঞাসা করছি, মানে দুটো লাইন দিয়েছে, মানে এই একটা লাইন আর এই একটা লাইন, এটাকে আমি বক্তব্যে রাখছি, এটাকে আমি প্রশ্নে রাখছি, তাহলে আই সেইড দ্যাট আই উড কাম এগেন, এটা হয়ে গেল অ্যান্ড, এবং আমি জিজ্ঞাসা করলাম অ্যান্ড আস্কড দিয়ে এই লাইনটা। নেক্সট আটেরটা, আই সেড টু দ্য স্টেশন মাস্টার ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেটস হেয়ার, তাহলে আই আস্ক দ্য স্টেশন মাস্টার ইফ হি নিউ দ্য গার্ল হু হ্যাড ইউজ টু, ঠিকই আছে, সেল বাস্কেটস দেয়ার, এটা ঠিকই আছে। তারপর বলেছে বাকি অপশানগুলো, আই আস্ক দ্য স্টেশন মাস্টার ইফ হি নোস প্রেজেন্ট টেন্সে আছে, ভুল। আই আস্ক দ্য স্টেশন মাস্টার ইফ হি নিউ দ্য গার্ল হু ডিড এবং ইউজড একসাথে বসে না, গ্রামাটিক্যাল মিস্টেক আছে এখানে, ভুল। আই আস্ক দ্য স্টেশন মাস্টার ইফ হি হ্যাজ নোন হবে না, ফালতু পারফেক্টে গিয়ে তো লাভ নেই, দ্বিতীয় কথা এটা প্রেজেন্টে আছে, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কোনো মতেই হবে না, তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে প্রথম অপশানটা
আই আস্ক দ্য স্টেশন মাস্টার ইফ হি নিউ দ্য গার্ল হু হ্যাড ইউজ টু। এখানে হ্যাড কেন আসছে? এখানে দেখো পাস্ট টেন্স অ্যাপ্লাই করা রয়েছে। আমরা জানি যেটা পাস্ট টেন্সে থাকবে সেটা আমাদের পাস্ট পারফেক্টে মুভ করে, তাহলে এখানে এই হ্যাড ইউজ টুটা পাস্ট পারফেক্টে আছে। নয়েরটা, আই সেড টু হিম হোয়াট হ্যাপেন টু হার। এখানে তাই প্রশ্ন করা হচ্ছে, সেড টু হিম হোয়াট হ্যাপেন টু হার, এগুলো অ্যাভয়েড করে আই আস্কডের দিকে যাওয়াটা বেটার হবে। আই আস্কড হার হোয়াট হ্যাড হ্যাপেন্ড টু হিম তো নয়, হার, এটা ভুল দিয়েছে। আই আস্কড হিম, হ্যাঁ হিম, এখানে হার দিয়ে, এখানেও ভুল ছিল। আই আস্কড হিম হোয়াট হ্যাড হ্যাপেন টু হার, এটা ঠিকই আছে, তাহলে এটা উত্তর ডি। 10টা, হি সেড দেয়ার ওয়াজ সাচ এ গার্ল হেয়ার বাট সি হ্যাজ স্টপ কামিং নাও। হি সেড দ্যাট দেয়ার ওয়াজ সাচ এ গার্ল হেয়ার বাট সি হ্যাজ তো মুভ করবে পাস্ট টেন্সে, নাওটাও মুভ করবে, এটা ভুল আছে। সি সেড দ্যাট দেয়ার হ্যাড বিন সাচ এ গার্ল দেয়ার বাট সি হ্যাড স্টপড কামিং দেন, এটা ঠিক আছে। সি অপশনটা, হি সেইড দ্যাট দেয়ার হ্যাড বিন সাচ এ গার্ল হেয়ার, হেয়ারটা তো থাকবে না, হেয়ারটাকে দেয়ারে মুভ করতে হবে, এটা ভুল। হি সেইড দ্যাট দেয়ার ওয়াজ সাচ এ গার্ল দেয়ার বাট সি হ্যাড স্টপড কামিং দেন, এখানে যে ওয়াজ দিয়েছে এখানে তো ওয়াজ ছিলই, এই যে ওয়াজ ছিলই, তাহলে এটা ওয়াজটা পাস্ট পারফেক্টে মুভ করে, যেটা এখানে রয়েছে হ্যাড বিন পাস্ট পারফেক্ট, তাহলে এটা সঠিক উত্তর বি। এখানে সিম্পল পাস্টটা দিয়েছিল, সিম্পল পাস্টটা তো রয়েছে, সিম্পল পাস্টটা পাস্ট পারফেক্টে মুভ করে, যেটা হ্যাড বিনে আছে। 11টা, হাউ শুড আই নো সেড দ্য ম্যান আস্কড দ্যাট হাউ শুড হি নো, দ্যাট হাউ, তো বাকি অপশনগুলো দেখা যাক। দ্য ম্যান আস্কড দ্যাট হাউ হি শুড বি নো, এটা ভুল আছে, গ্রামাটিক্যালি ভুল আছে, শুড বি এটা নোন হবে বা মানে গ্রামাটিক্যাল মিস্টেক আছে, এটা ভুল উত্তর। দ্য ম্যান আস্কড হাউ হি উড নো, দ্য ম্যান আস্কড হাউ হি উইল নো তো হবেই না, এটা ফিউচারে থাকবে না। হি শুড আছে, তাহলে দ্য ম্যান সেইড, দ্য ম্যান আস্কড হাউ শুড হি নো। এখানে দেখো শুডটা শুরুতে দিয়ে দিয়েছে সাবজেক্টের আগে, হি তো সেন্টেন্সের সাবজেক্টের আগে দেখো সাপোর্টিং ভার্বটা দিয়ে, এখানে মানে এর স্ট্রাকচারটা দিয়ে দিয়েছে সাপোর্টিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর দিয়েছে মেন ভার্ব। এটা কিন্তু আমাদের অ্যাসার্টিভ স্ট্রাকচার কখনোই নয়, এটা কিন্তু আমাদের ইন্টারোগেটিভ স্ট্রাকচার, তাহলে এই স্ট্রাকচারালি এটা ভুল। আর এখানটায় শুডটাকে পাল্টে এটা উড করেছে ঠিকই, কিন্তু এইটার অ্যারেঞ্জমেন্টটা ঠিক আছে, মানে হিটা সাবজেক্ট, উডটা হচ্ছে সাপোর্টিং ভার্ব, আর নোটা হচ্ছে গিয়ে মেন ভার্ব। এটা ওল্টালে বলতে এই শুডের জায়গায়, এখানে যে শুড দিয়েছে শুডের জায়গায় উড করলেও সেন্টেন্সের পার্সপেক্টিভটা বা সেন্টেন্সের অ্যারেঞ্জমেন্টটা ঠিক আছে। এই অপশানটা কেন হচ্ছে না, এ অপশানটাতে শুডটাকে আগে করে দিয়েছে, শুডটা মানে সাপোর্টিং ভার্বটা আমরা আগে করি কিন্তু কোয়েশ্চেন বানানোর সময়, অ্যাসার্টিভে কখনোই করি না। আর আমরা যে ন্যারেশন করে যে ইনডাইরেক্ট স্পিচে মুভ করছি, ইনডাইরেক্ট স্পিচের প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু অ্যাসার্টিভে হয়, অ্যাসার্টিভ ছাড়া আর অন্য কোনো স্ট্রাকচারে কিন্তু ইনডাইরেক্ট স্পিচটা থাকে না। তা যেহেতু অ্যাসার্টিভ স্ট্রাকচার ফলো করতে হবে, তাহলে সি অপশানটাই একমাত্র হবে। এখানে শুডের জায়গায় উড করলেও এর থেকে বেটার অপশান এখানে নেই, তাহলে এটা সঠিক উত্তর সি। কারেকশন অফ এরর্স, এটা শুরু করার আগে বলে রাখি তোমাদের যে এরর কারেকশন আছে আর প্রেপোজিশন, এই দুটো কিন্তু একটু সমস্যায় ফেলতে পারে পরীক্ষায়। কারণ এই দুটোর অ্যাঙ্গেলটা কেমন আসবে, যে এরর কারেকশন বা এটাতে যেটা রাইটার ইউজ করে রেখেছে সেই পার্সপেক্টিভটা কিন্তু তোমাকে লিখতে হবে। ধরো একটা প্রেপোজিশনে তোমার একটা মানে কোয়েশ্চেন দিয়েছে যে আই স এ পন্ড ড্যাশ আওয়ার হাউস ড্যাশ দ্য হাউস, এবার তুমি ওখানে অপশানে রয়েছে বিসাইডও রয়েছে, আবার বিহাইন্ডও রয়েছে, আবার ইন ফ্রন্ট অফও ধরো রয়েছে, তাহলে দেয়ার তিনটে উত্তরই হতে পারে, ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, বিসাইড আওয়ার হাউস বা বিহাইন্ড আওয়ার হাউস, তিনটে অ্যাঙ্গেলই উত্তর কিন্তু তৈরি হয়। দেখা গেলো রাইটার ইউজ করে রেখেছে বিসাইড আওয়ার হাউস, তোমাকে কিন্তু বিসাইডটাই চুজ করতে হবে। সেই জন্য টেক্সট কিন্তু খুব ভালো করে পড়বে, নাহলে কিন্তু এরর কারেকশন বা প্রেপোজিশনাল যদি কোয়েশ্চেন আসে প্রেপোজিশন থেকে, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। আচ্ছা, এরর কারেকশনের প্রথম প্রশ্ন, দ্য ট্রেন রিচিং দেওলি অ্যাট অ্যাবাউট 5 in the morning। ট্রেন রিচিং এখানটা ভুল আছে, ট্রেন হ্যাড রিচড, উইল রিচ, উড রিচ, আর এখানে হ্যাজ রিচড। দেখো গ্রামাটিক্যালি চারটেই ঠিক, হ্যাড রিচড পাস্ট পারফেক্ট গ্রামাটিক্যালি ঠিক আছে, উইল রিচ ফিউচার ইনডিফিনাইট গ্রামাটিক্যালি ঠিক আছে, উড রিচ এটাও ঠিক আছে, হ্যাড রিচটাও ঠিক আছে, গ্রামাটিক্যালি কিন্তু সব করে ঠিক আছে।
আচ্ছা বি অপশানটা শুধু টাইমটা বাদ দিয়ে দিয়েছি, তাহলে বি অপশানটা স্ট্রেট আওয়ে বাদ চলে যাবে। আর বাকিগুলো কিন্তু মোরললেস ঠিকই আছে, গ্রামাটিক্যালি বা টেন্সের দিক থেকে চারটেই কারেক্ট, শুধু বি অপশানটা যেহেতু ফাইভের টাইমটা উল্লেখ করেনি তাই জন্য বি অপশানটা বাদ। কিন্তু এ সি ডি দেখো একই আছে এবং ঠিকই আছে গ্রামাটিক্যালি, কিন্তু রাইটার কোনটা ইউজ করেছেন সেটা তোমাদেরকে চুজ করতে হবে। রাইটার কিন্তু এখানে উড রিচ ইউজ করেছিল বইতে, তাহলে এটা উত্তর সি। এই জন্য তোমাদের টেক্সট বইটা কিন্তু ভালো করে পড়তে হবে। দুয়েরটা, ওয়ান ডে আই উড গেট অফ, ও ডবল এফ হবে, দ্য ট্রেন অ্যাট দেহলি, গেট ইনটু হবে না, গেট অফ, এই যে গেট আউট গেট অন হবে না, তাহলে বি উত্তর। তিনেরটা, দ্য গার্ল ফলোড মি অ্যাট দ্য স্টল হবে না, দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, টু দ্য স্টল, বিসাইড দ্য স্টল, ওভার দ্য স্টল। ওভার দ্য স্টল লজিক্যালি বাদ দেওয়া যেতে পারে, গ্রামাটিক্যালি কিন্তু বিহাইন্ড দ্য স্টলও হতে পারে, টু দ্য স্টলও হতে পারে, বিসাইড দ্য স্টলও লজিক্যালি কিন্তু হয়ে যায়, কিন্তু রাইটার এখানে কিন্তু বিহাইন্ড দ্য স্টল ইউজ করেছে, তোমাদেরকে তাহলে চুজ করতে হবে বিহাইন্ড দ্য স্টল। তিনেরটা তাহলে এ উত্তর। চারেরটা, I could sprung off, I could sprung off the footboard and waved at her, এখানেই ভুলটা আছে। I have sprung off the footboard, I have spring হবে না, এটা গ্রামাটিক্যালি ভুল। I will spring লজিক্যালি হওয়ার কথা নয়, I sprang off the footboard এটাই হবে, and waved at her, ডি উত্তর এটার। পাঁচেরটা, I'm afraid of discovering, এটা অফ অ্যাড হবে, হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, তাহলে আই ওয়াজ অ্যাফ্রেড, আচ্ছা অ্যামও রয়েছে এখানে, আর হ্যাপেন এটা পাস্ট টেন্সে আছে, তাহলে এটা পাস্ট টেন্সে যেতে হবে আগে, তাহলে আই ওয়াজ অ্যাফ্রেড আর অফ, এটা সঠিক উত্তর তাহলে এই হবে। আই ওয়াজ অ্যাফ্রেড ফ্রম ডিসকভারিং হবে না, আই ওয়াজ অ্যাফ্রেড আফটার ডিসকভারিং হবে না, আই ওয়াজ অ্যাফ্রেড ফর ডিসকভারিং হবে না, অফ হবে, তাহলে পাঁচেরটা এ। ছয়টা, উই স্টুড লুকড অ্যাট ইচ আদার, লুকিং অ্যাট ইচ আদার হবে, উই স্টুড লুকিং, তাহলে এটা উত্তর বি। সাতেরটা, দ্য বেল ক্ল্যাংস অ্যান্ড দ্য ট্রেন স্লিড ফরওয়ার্ড, স্লিড পাস্ট টেন্সে, ক্ল্যাংটাও পাস্ট টেন্সে যাবে, তাহলে সিম্পল পাস্টে ক্ল্যাংড, এই তো অপশান বিতে আছে ক্ল্যাংড, এটাই উত্তর হবে। আটেরটা, দিস ইজ দ্য টাইম আই ডিড নট ফরগেট হার, দিস টাইম আই ডিড নট ফরগেট হার, ডিড নট ফরগেট হবে না, ডিড টেন্স নিলে পরে একে বেসে থাকতে হবে, ডিড নট ফরগেট, এই যে। নয়টা, আই উডেন্ট স্ট্যান্ড হেল্পলেস বিফোর হার, হেল্পলেসলি হবে, স্ট্যান্ড থাকবে, এখানে উড রয়েছে, মোডালের পর ভার্ব বেসে থাকে, তাহলে স্ট্যান্ড ঠিকই আছে, এখানে হেল্পলেসটা হেল্পলেসলি হবে, তাহলে অপশান সি উত্তর। দশেরটা, আই ফেল্ট আই হ্যাভ টু ডু সামথিং, আই ফেল্ট পাস্ট টেন্সে আছে, তাহলে এটাকেও পাস্ট টেন্সে যেতে হবে, আই হ্যাড টু ডু, তাহলে অপশান এ উত্তর। মনে রাখবে যখন একটা সেন্টেন্স তৈরি হয়, সেই সেন্টেন্সে যদি মাল্টিপল ভার্ব স্ট্রাকচার থাকে, তাহলে জেনারেলি ওরা একই টাইপের টেন্স ক্যারি করে, মানে এ যদি প্রেজেন্ট টেন্সে থাকে এও প্রেজেন্ট টেন্সে থাকবে, এ পাস্টে থাকলে এও পাস্টে, এ ফিউচারে থাকলে এও ফিউচারে, বা ওই ফিউচারের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সটাও চলে আসে অনেক সময়, জেনারেলি একই টাইপের টেন্স ক্যারি করে, তাহলে এখানে ফেলটা যেহেতু পাস্ট টেন্সে আছে, হ্যাভটাকেও পাস্ট টেন্সে থাকতে হবে। 11টা, এবার যদি চিরন্তন সত্য বা এই ধরনের অ্যাঙ্গেল তৈরি হয়, তখন কিন্তু এই রুলটা কিন্তু অ্যাপ্লাই হয় না। মানে ধরো যে টিচার বলেছিলেন পাস্ট টেন্সে যে সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে টিচার বলেছিলেনটা পাস্ট টেন্সে, সূর্য পূর্ব দিকে ওঠেটা ওটা নর্মাল প্রেজেন্ট টেন্সই হবে, কারণ ওটা চিরন্তন সত্য। 11টা, আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স, এই যে ইউজটা পাস্ট টেন্সে আছে, তাহলে হ্যাপেনটাও পাস্ট টেন্সে যাবে, তাহলে হ্যাপেন্ড সি উত্তর। 12টা, দ্য গার্ল হ্যাড এ শাওল থ্রোন হবে, এটা থ্রোয়িং হবে না, থ্রোন হবে, 12টা এ। 13টা, হোয়েন সি মুভড অন আই ফাউন্ড মাইসেলফ লিভিং হবে, এটা লিভিং মাই সিট, বি উত্তর। 14টা, মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড বাই মাই ভিজিট আফটার অল, বাই হবে না, উইথ হবে এটা, তাহলে অপশান সি। 15টা, আই ওয়াজ লুকিং আউট ফর হার অ্যাজ দ্য ট্রেন ড্রু ইনটু দ্য স্টেশন, এখানে ইনটু হবে। 16টা, দে আর ভেরি স্ট্রং মেড অফ অপশান ডিতে আছে, মেড অফ দ্য ফাইনেস্ট কেন মানে বেদ। 17টা, এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সোল্ড নয় সেলিং বাস্কেটস, পার্টিসিপেলে থাকবে,
এ অপশানটা উত্তর। 18টা লাস্ট কোয়েশ্চেন আজকের। দ্য গার্ড ব্লু হিজ হুইসল ফর দ্য ট্রেন ড্যাশ ফর লিভ। ফর দ্য ট্রেন মানে এখানে একটা এরর আছে, এখানে একটা, দুটো এরর আছে। এই ফরটা ঠিকই আছে, দ্য গার্ড ব্লু হিজ হুইসেল ফর দ্য ট্রেন, এই ফরটা কিন্তু ঠিক আছে, এখানে কিন্তু ভুল নেই, এটা ঠিক আছে। এইটা শুধু টু হবে, তাহলে ফর টু অপশান বিতে আছে। প্রথমটা ফরটা ঠিকই আছে, আর টুটা এটার কারেকশন হবে। তাহলে এই ছিল আজকের ভিডিও। এবার থেকে মডেল সেটের যে ভিডিওগুলো চলছিল সেগুলো যেমন চলছে সেগুলো চলবে, আর সাথে এই গ্রামারের ভিডিওগুলো যেগুলো শুরু করলাম, মানে আজকের নাইট ট্রেনের দোহলিটা করলাম, এইভাবে গ্রামাটিক্যালি মানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এই গ্রামারগুলোকে সলভ করবো ডাফেন্দার থেকে। চলো তাহলে আজকের মতো গুড বাই, থ্যাংক ইউ ফর ডুইং দ্য ক্লাস।